নমস্কার বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিশ্চয় জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। তো কাহিনীর শুরুতে সুজয় সঞ্জীব দুজনেই বন্ধু। তারা বন্ধু কম, ভাই বেশি ছিল। তারা দুজনেই এক শহরের বিখ্যাত কলেজে অ্যাডমিশন নেয়। তাদের জন্য সেই শহর ছিল অজানা, কিন্তু কিছুদিনের মধ্যে তারা সেই শহরের সব জায়গা, এলাকা ও গলি গলি পরিচিত হয়ে যায়। কারণ তারা দুজনেই দিন রাত বাইকে ঘুরে বেড়াতো। কিন্তু তাদের প্রত্যেকদিন একই শহরে ঘুরে বোর হয়ে গিয়েছিল। তাই এক রাতে সঞ্জীব বলল, চল ভাই, আমরা কামন্ডে গ্রামের জঙ্গলে ঘুরতে যাই। শুনেছি সেখানে রাস্তাগুলো অনেক সুন্দর। তারপর তারা বেরিয়ে পড়ল। তাদের যেতে যেতে রাত হয়ে যায়, আর সেদিনই ছিল পূর্ণিমার রাত। কিছু দূর গিয়ে তারা একটা ব্রিজ দেখতে পায়। সঞ্জীব বাইকটা নিয়ে ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে পড়ল। তার পাশে একটা বোটে ব্রিজের নাম লেখা ছিল। তারা দুজনেই নদীর দিকে দেখতে লাগলো। হঠাৎ সেই সময় জঙ্গলের থেকে শেয়ালের কান্নার শব্দ শোনা যায়। তারপর হঠাৎ ব্রিজের উপর ঠান্ডা হাওয়া থেমে যায়, জল থেমে গেল, চাঁদ মেঘের আড়ালে লুকিয়ে গেল। ঠিক সেই সময় তাদের মাথার উপর একটা পাখি এসে উঠতে লাগলো এবং চেঁচাতে লাগলো। তারপর সুজয় সঞ্জীবকে বলল, সঞ্জীব, আমার মনে হয় এই জায়গাটা ঠিক মনে হচ্ছে না। পাখি উপরে চেঁচাচি করছে, মনে হচ্ছে কোনো অশুভ ঘটনা ঘটতে চলছে। সঞ্জীব বলে উঠল, আরে ভাই, এসব অশুভ হয় না, এসব অন্ধবিশ্বাস। তুই এই সুন্দর জায়গাটাকে দেখ। হঠাৎ তখনই সুজয় সঞ্জীবের পিছনে কিছু দূরে একটা বউকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। সেই বউটি নদীর দিকে তাকিয়েছিল। সে তার চটি খুলে ব্রিজের উপরে উঠে গেল। সুজয় বলল, সঞ্জীব, পিছনে দেখতো বউটা কি করছে। সঞ্জীব বলল, ভাই, সে আত্মহত্যা করতে যাচ্ছে। এটা শুনে সুজয় ভয়ে কেঁপে উঠল, কারণ ছোটবেলায় তার দাদুকে প্রথম আত্মহত্যা করতে দেখেছিল সে। তারপর সঞ্জীব বলল, ওই কি করছো, নিচে নামো। এটা বলে সঞ্জীব সেই বউটাকে বাঁচানোর জন্য দৌড়ে গেল। কিন্তু সুজয় ভয় পেয়ে সেখানে দাঁড়িয়েছিল। সে তার সামনে তার দাদুর সেই ভয়ানক দৃশ্য দেখতে পাচ্ছিল। সঞ্জীব সেই বউটার অনেক কাছে পৌঁছে গিয়েছিল। তখনই হঠাৎ সেই বউ নিচে ঝাঁপিয়ে পড়ে। সুজয় সঞ্জীবের কাছে এলো, কিন্তু সেই বউটা চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তারা দুজনে অনেক ভয় পেয়ে গিয়েছিল। সেই বউটা তাদের দিকেই দেখছিল আর সাহায্যের জন্য বলছিল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সঞ্জীব তার চিৎকার শুনে ব্রিজের উপরে উঠে যায়। সুজয় বলে উঠল, দাঁড়াও সঞ্জীব, আমি তোমাকে নদীতে ঝাঁপ দিতে দেব না। সে তার হাত ধরে ফেললো, কিন্তু সঞ্জীব বলতে লাগলো, আমাকে ছাড়, আমি ওই বউটাকে এইভাবে মরতে দিতে পারি না। সঞ্জীব সুজয়ের হাত ছাড়িয়ে নদীতে ঝাঁপ দিয়ে দেয়। সেই বউটাকে খুঁজতে লাগলো, কিন্তু সে সেই বউটাকে খুঁজে পাচ্ছিল না। সে ভাবলো হয়তো বউটা ডুবে গেছে। সে নদীর নিচে ডুব দিল এবং কিছুক্ষণ পর জলের উপরে আসলো। সুজয় ব্রিজের উপর থেকে চেঁচিয়ে বলল, পেলি কি? কিন্তু সঞ্জীব বলল না। সুজয় তখন চোখ বন্ধ করে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলো। সেই সময় সে চোখ খুললো। হঠাৎ সে অনুভব করতে লাগলো তার পাশে কেউ দাঁড়িয়ে আছে। সে যেই তার পাশে দেখলো, সে বিশ্বাস করতে পারছিল না। সেই বউটা তার পাশে ব্রিজের উপরে বসে আছে। সুজয় তার চোখে বিশ্বাস করতে পারছিল না, কারণ সে নিজের চোখে বউটাকে নদীতে ডুবতে দেখেছিল। সে ব্রিজের উপরে আসলো কিভাবে?